today I talking about accounting terms. Accounting, it is a systematic way. Accounting একটা systematic way of recording and reporting financial transaction. অ্যাকাউন্ট পড়তে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে অ্যাকাউন্ট কি, হোয়াট ইজ অ্যাকাউন্ট। তাহলে অ্যাকাউন্টিং ইজ আ সিস্টেমেটিক ওয়ে, অ্যাকাউন্টিং একটা সিস্টেমেটিক ওয়ে অফ রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং, রেকর্ড করে, যেটা রেকর্ড করে এবং রিপোর্ট করে, এবং রিপোর্টিং অফ ফিনান্সিয়াল ট্রানজাকশান মিনস আর্থিক বিবরণী। তাহলে অ্যাকাউন্টিং একটা সিস্টেমেটিক ওয়ে যেটা ফিনান্সিয়াল ট্রানজাকশানকে রেকর্ড করে এবং রিপোর্ট করে। What is accounting payable? Short from AP. Accounting payable is amount of money, হচ্ছে কিছুটা হচ্ছে amount of money which a company owes creditors in return of goods, যেটা একটা কোম্পানি owes creditors in return of, যেটা একটা কোম্পানি ক্রেডিটরকে owes করে in return of goods. Account receivable, which is account receivable, which accounts receivable is amounts of money, that is amounts of money which owed by debtors to a business after goods or receive, অর্থাৎ account receivable is a reverse of account payable, because accounts payable amount of money which company owes creditors, বলছে এখানে creditors owes করে, এখানে owes by debtor a business after goods or service. Then balance sheet. What is balance sheet? Balance sheet is a financial report. balance sheet হচ্ছে একটা ফিনান্সিয়াল রিপোর্ট, অর্থাৎ আর্থিক বিবরণী। ব্যালেন্স শিট হচ্ছে একটা আর্থিক বিবরণী দ্যাট সামারাইজ, যেটা সামারাইজ করে আ কোম্পানি অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। তাহলে ব্যালেন্স শিট হচ্ছে একটা ফিনান্সিয়াল রিপোর্ট যেটা একটা কোম্পানিকে হাউ মাচ অ্যাসেটস অ্যান্ড হাউ মাচ লাইবিলিটিস সেটা সামারাইজ করে। ক্যাপিটাল, the value of financial assets such as cash or goods. সোজা বাংলায় বলতে গেলে হোয়াট ইজ ক্যাপিটাল? ক্যাপিটাল মিনস আ বিজনেসম্যান হুইচ ইজ ইনভেস্টেড টু ইয়োর বিজনেস। বলছি ক্যাপিটাল একটা বিজনেসম্যান তার বিজনেসে যতটুকু ইনভেস্ট করে সেটাই হচ্ছে ক্যাপিটাল। তাহলে ক্যাপিটালস হচ্ছে দ্য ভ্যালু অফ ফিনান্সিয়াল অ্যাসেটস। ফিনান্সিয়াল অ্যাসেটসের ভ্যালুটাকে বোঝানো হয়, যেটা ক্যাশও হতে পারে বা গুডসও হতে পারে। একটা ফার্নিচার আমি যদি বিজনেসে ডিপোজিট করি সেটাও আমার কাছে ক্যাপিটাল, আমি যদি 2 লাখ টাকা একটা বিজনেসে ইনভেস্ট করি সেটাও আমার কাছে ক্যাপিটাল। এটা নোট আছে ওয়ার্কিং ক্যাপিটাল, হুইচ ইজ ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ক্যালকুলেটেড, ওয়ার্কিং ক্যাপিটালটা ক্যালকুলেটেড করা হয়। ওয়ার্কিং ক্যাপিটাল মিনস কার্যকরী ক্যাপিটাল, সেটা ক্যালকুলেট করা হয় টেকিং কারেন্ট অ্যাসেট সাবট্রাক্টেড ফ্রম কারেন্ট লাইবিলিটিস। বলছে কারেন্ট লাইবিলিটিস যা আছে একটা কোম্পানির, সেখান থেকে কারেন্ট অ্যাসেটসকে বাদ দিয়ে আমরা ওয়ার্কিং ক্যাপিটালকে ক্যালকুলেটেড করি। দেন ক্যাশ ফ্লো, হুইচ ইজ ক্যাশ ফ্লো ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং টার্ম, যার শর্ট ফর্ম হলো CF, দ্য রেভিনিউ অর এক্সপেন্সেস এক্সপেক্টেড টু বি জেনারেটেড থ্রু বিজনেস অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো মিনস দ্য রেভিনিউ আর এক্সপেন্সেস, হুইচ এভার রেভিনিউ হতে পারে, এক্সপেন্সেস হতে পারে, যেটা এক্সপেক্ট করা হয় যে জেনারেট হবে থ্রু বিজনেস অ্যাক্টিভিটিস, একটা বিজনেস কাজকর্ম করার ফলে। ট্রায়াল ব্যালেন্স, দেন ট্রায়াল ব্যালেন্স, হুইচ ইজ ট্রায়াল ব্যালেন্স? A trial balance is a bookkeeping worksheet in which the balance of all ledgers and completed into the debit and credit account column total the equal. The trial balance হচ্ছে একটা বুককিপিং ওয়ার্কশিট। ট্রায়াল ব্যালেন্স হচ্ছে একটা বুককিপিং ওয়ার্কশিট, যেটা কি করে না, যেটা লেজারের ব্যালেন্সগুলোকে নেয় এবং সেটাকে ডেবিট এবং ক্রেডিট কলম অনুসারে সাজায়, অ্যাজ পার ডেবিট এবং কলম অনুসারে সেটাকে সাজায় এবং সেটা ইকুয়াল আর আনইকুয়াল সেটা বিশ্লেষণ করে। অ্যাকাউন্ট পড়তে গেলে যেটা প্রথমেই জানতে হয় সেটা হলো ডেবিট আর ক্রেডিট, যেটাকে আমরা অ্যাকাউন্টিং টার্মে ডিআর সিআর বলেছি। হুইচ ইজ ডেবিট রেকর্ড অল অফ দ্য মানি ফলোয়িং ইনটু অ্যাকাউন্ট। বলছে ডেবিট রেকর্ড করে অল অফ দ্য মানি ফলোয়িং ইনটু অ্যাকাউন্ট। বলছে ডেবিট সেই সমস্তটাই রেকর্ড করে যেটা
অ্যাকাউন্টের মধ্যে আসে, যেটা ইন হয়, ইনটু, যেটা ইনটু। আর ক্রেডিট কি? ক্রেডিট রেকর্ড অল অফ দ্য মানি, ক্রেডিট রেকর্ড অল অফ দ্য মানি ফলোয়িং আউট আ অ্যাকাউন্ট। বলছে ক্রেডিট কি রেকর্ড করে? আউট আ অ্যাকাউন্ট, যেটা আউট হয়। তাহলে ডেবিট কি করে না, ডেবিট রেকর্ড করে যে টাকাটা বিজনেসে বা অ্যাকাউন্টের মধ্যে ইন হচ্ছে, আর ক্রেডিট কি করে? যেটা আউট হচ্ছে। তো ডেবিট ক্রেডিটের কথা এলে আমাদের যেটা প্রথমে আসে সেটা হচ্ছে ডেটর্স এবং ক্রেডিটর্স। ডেটর্স এবং ক্রেডিটর্স। ডেটর্স মিন্স দেনাদার, ক্রেডিটর্স মিন্স পাওনাদার। যে ডেটর্স মিন হু ইজ ইন ডেপ্ট, যে দায়ী, টু অ্যান অর্গানাইজেশন অর পার্সন। ডেটর্স মিন হু ইজ ইন ডেপ্ট টু অ্যান organizations or person. Creditors means that is owed money as they have provided goods or service another entity. তাহলে ডেটর্স হচ্ছে দেনাদার, ক্রেডিটর্স হচ্ছে তার রিভার্স, যে মানিটা দেয়, দে হ্যাভ প্রোভাইডেড গুডস অর সার্ভিস এন্টিটি। ধরা যাক এক ব্যক্তি ব্যাংকের কাছে লোন নিল, ব্যাংক ব্যক্তিকে লোনটা দিল, ব্যাংক পার্সনকে লোন দিল। তাহলে সেক্ষেত্রে কি হলো? ব্যাংক পার্সনকে লোন দিল, তাহলে এখানে কে ডেটর্স হলো আর কে ক্রেডিটর্স হলো? আমরা বলেছি যে ডেটর্স মানে দেনাদার এবং ক্রেডিটর্স মানে পাওনাদার। তাহলে এক্ষেত্রে ব্যাংক পার্সনকে লোন দিল, তাহলে কে দায়ী? এখানে পার্সন দায়ী, তাকে কি করতে হবে? তাকে লোনটা শুধতে হবে। তো সেক্ষেত্রে ব্যাংক ইজ আ ক্রেডিটর্স অ্যান্ড পার্সন হচ্ছে ব্যাংকের ডেটর্স, দেনাদার, এবং ব্যাংক হলো ক্রেডিটর্স অর্থাৎ পাওনাদার, সে এর কাছ থেকে পাবে পরে লোনটা। কিন্তু যখন সে লোন নিচ্ছে সেক্ষেত্রে ব্যাংক ডেটর্স এবং পার্সন ক্রেডিটর্স। এবার হচ্ছে ফিনান্সিয়াল ট্রানজাকশান। আমরা এর আগে পড়ার সময় দেখেছি যে ফিনান্সিয়াল ট্রানজাকশান। তাহলে ফিনান্সিয়াল ট্রানজাকশানটা কী? আমরা তো বারবার অ্যাকাউন্টে তো বলতেই থাকি যে ফিনান্সিয়াল ট্রানজাকশান, বাট হুইচ ইজ ফিনান্সিয়াল ট্রানজাকশান? ফিনান্সিয়াল ট্রানজাকশান বাংলায় বলে আর্থিক বিবরণী। ফিনান্সিয়াল ট্রানজাকশান মিনস পারচেস, রিডিমশন, এক্সচেঞ্জ অর এনি আদার ট্রানজাকশান। আমরা অ্যাকাউন্টে যা যা করে থাকি, পারচেস, রিডিমশন, এক্সচেঞ্জ অর এনি আদার ট্রানজাকশান ইনভলভিং দ্য মুভমেন্ট অফ শেয়ার্স, that is financial transaction. The discount allowed is when the seller of goods or service grants a payment discount to a buyer. Discounts allowed হচ্ছে যখন একজন সেলার গুডস অর সার্ভিস গ্র্যান্ড পেমেন্ট ডিসকাউন্ট টু এ বায়ার, সেলার যখন বায়ারকে ডিসকাউন্ট দিচ্ছে তখন হলো ডিসকাউন্ট অ্যালাউড। ডিসকাউন্ট রিসিভড কি না, ডিসকাউন্ট রিসিভ হচ্ছে তার রিভার্স সিচুয়েশন, যখন হয়ার দ্য বায়ার অফ গুডস সার্ভিস গ্র্যান্টেড টু ডিসকাউন্ট সেলার, যখন বায়ার সেলারের থেকে ডিসকাউন্টটা গ্র্যান্টেড করছে তখন হয় ডিসকাউন্ট রিসিভড, যখন সেলার বায়ারকে ডিসকাউন্টটা দেয় তখন হয় ডিসকাউন্ট অ্যালাউড। জার্নাল অ্যান্ড লেজার। জার্নাল ইজ আ সাবসিডারি বুক অফ অ্যাকাউন্ট। বলছে জার্নাল হচ্ছে একটা সাবসিডারি বুক অফ অ্যাকাউন্ট হুইচ ক্যান রেকর্ড এ ট্রানজাকশন ক্রোনোলজিক্যাল অর্ডার। যে জার্নাল হচ্ছে একটা সাবসিডারি বুক, নট এ পার্মানেন্ট বুক, ইট ইজ আ সাবসিডারি বুক যেটা ক্রোনোলজিক্যাল অর্ডারে কিছু ট্রানজাকশানকে লিপিবদ্ধ করে, রেকর্ডেড করে অ্যাজ পার ডেটস। বাট লেজার ইজ আ পার্মানেন্ট অ্যান্ড আ ফাইনাল বুক, কিন্তু লেজার হচ্ছে পার্মানেন্ট এবং ফাইনাল বুক অফ অ্যাকাউন্টসের হুইচ ক্যান ট্রানজাকশান আর পোস্টেড ইন দ্য লেজার ইজ ক্লাসিফাইড ফর্ম অফ জার্নাল। তাহলে জার্নালের হচ্ছে ক্রোনোলজিক্যাল অর্ডারে আর লেজারের হচ্ছে ক্লাসিফাইড অর্ডারে। তখন আমরা ডিফারেন্স বিটুইন জার্নাল আর লেজার পড়বো, তখন আমরা এটা দেখতে পাবো যে দুটোর মধ্যে পার্থক্য কী। জার্নাল কী করে না, জার্নাল ক্রোনোলজিক্যাল অর্ডারে ট্রানজাকশানগুলোকে রেকর্ড করে অ্যাজ পার ডেটে, আর লেজার জার্নাল থেকে ফ্রম দ্য জার্নাল থেকে ক্লাসিফাইড অর্ডারে সাজায়। অ্যাসেটস, অ্যাকাউন্ট মানি অ্যাসেটস, কমার্স মানি অ্যাসেটস, বারবার শোনা থাকি অ্যাসেটস, লাইবিলিটি, বাট হুইচ ইজ অ্যাসেটস? অ্যান্ড অ্যাসেটস ইজ আ রিসোর্স উইথ ইকোনমিক ভ্যালু। অ্যাসেটস হচ্ছে একটা ইকোনমিক ভ্যালু রিসোর্স। অ্যাসেটসের কিছু টাইপস থাকে, টাইপস অফ অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস,
ইট ইজ আ শর্ট টার্ম, এটা শর্ট টার্ম। হাইলাইটেড পয়েন্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি যেমন হাইলাইট করছি তোমরাও পারলে হাইলাইট করে নিও, কারণ হাইলাইটেড পয়েন্টগুলো হচ্ছে কিওয়ার্ড, সো এগুলো হাইলাইট করাটা জরুরি। ইট ইজ আ শর্ট টার্ম ইকোনমিক্স রিসোর্সেস দ্যাট আর এক্সপেক্টেড টু বি কনভার্ট ইন্টু ক্যাশ উইদিন 1 ইয়ার। কারেন্ট অ্যাসেটসটা হচ্ছে এমন একটা অ্যাসেটস যেটা এক্সপেক্ট করা হয় যেটা সেটা 1 ইয়ারের মধ্যে কনভার্ট করা যাবে ক্যাশে। ফিক্সড অ্যাসেটস কি? ইট ইজ আ লং টার্ম রিসোর্সেস সাচ অ্যাজ প্লান্টস, বিল্ডিং ইটিসি। যে ফিক্সড অ্যাসেটস কি না, ফিক্সড হচ্ছে ইট ইজ আ লং টার্ম রিসোর্সেস, এটা হচ্ছে লং টার্ম, যেমন হচ্ছে প্লান্টস, বিল্ডিং এবং ইটিসি। দেন আমরা আসছি ফিনান্সিয়াল অ্যাসেটস, এরপর আমরা ফিনান্সিয়াল অ্যাসেটস দেখবো। তাহলে টাইপস অফ অ্যাসেটসের মধ্যে ভাগ আছে কারেন্ট অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস, দেন ফিনান্সিয়াল অ্যাসেটস। ফিনান্সিয়াল অ্যাসেটস রিপ্রেজেন্ট ইনভেস্টমেন্ট অফ দ্য অ্যাসেটস অ্যান্ড সিকিউরিটিজ ইন আদার ইনস্টিটিউশন লাইক শেয়ার, স্টক ইত্যাদি। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, ইনট্যাঞ্জিবল অ্যাসেট মিনস অলিক সম্পত্তি যেটার কোনো ফিজিক্যাল অস্তিত্ব নেই, মানে ফিজিক্যাল প্রেজেন্ট নেই। ইট ইজ আ ইকোনমিক অফ রিসোর্স দ্যাট হ্যাভ নো ফিজিক্যাল প্রেসেন্স, যেটার কোনো ফিজিক্যাল প্রেসেন্স নেই, ইনক্লুডিং পেটেন্টস, ট্রেডমার্ক, কপিরাইট অ্যান্ড গুডউইল। গুডউইলস মিনস সুনাম, একটা দোকানের সুনাম থাকলে আমরা জানি দোকানটার সুনাম আছে, সেটা দোকানের অ্যাসেটস, কারণ সেটা থেকে সে রেভিনিউ পায়, বাট সুনামকে আমরা চোখে দেখতে পাই না এবং তাকে আমরা স্পর্শ করতে পারি না, তাই ইনট্যাঞ্জিবল অ্যাসেটস হচ্ছে অলিক সম্পত্তি যেটা স্পর্শ করা যায় না। দেন আসছে লায়াবিলিটি। লায়াবিলিটি মিনস দায়। A liability is something a person or company owes, usually a sum of money। বলছে লায়াবিলিটি একটা পার্সনেরও থাকতে পারে, একটা কোম্পানিরও থাকতে পারে, যেটা কিছুটা মানির পরিবর্তে হয়। টাইপস অফ লায়াবিলিটি, লায়াবিলিটির কিছু টাইপস আছে, সেটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি আর দ্যাট আর ডিউ অ্যান্ড পেবেল উইদিন 1 ইয়ার। বলছে যেটা যে লাইবিলিটিটা ডিউ থাকে এবং সেটা 1 ইয়ারের মধ্যে পেবেল করতে হয়, লাইক ইন্টারেস্ট পেবেল, ট্যাক্স পেবেল, বিল পেবেল ইত্যাদি। নন কারেন্ট লাইবিলিটি কি? নন কারেন্ট লাইবিলিটি আর দ্যাট আর ডিউ অ্যান্ড পেবেল উইদিন 1 ইয়ার অর মোর, যেটা আমি 1 ইয়ার এবং তার বেশি সময় ধরেও পেবেল করতে পারি। এক্সাম্পল হচ্ছে মর্টগেজ পেবেল, বন্ডস পেবেল, ক্যাপিটাল লিজ। হচ্ছে কন্টিনজেন্ট লাইবিলিটি। কন্টিনজেন্ট লাইবিলিটি আর লাইবিলিটি দ্যাট মে আর মে নট অ্যারাইজ ডিপেন্ডিং অন সার্টেন ইভেন্টস। কন্টিনজেন্ট লাইবিলিটি হতেও পারে বা নাও হতে পারে, সেটা একটা পরিস্থিতির ওপর নির্ভর করে। এক্সাম্পল হচ্ছে ল সুটস, প্রোডাক্ট ওয়ারেন্টি, যেটা হতেও পারে নাও হতে পারে। দেন ড্রয়িং, দিস অ্যাকাউন্ট সোর্স, অর্থাৎ ড্রয়িং অ্যাকাউন্ট শোজ হাউ মাচ মানি হ্যাজ বিন উইথড্রন বাই বিজনেস অনার্স। ড্রয়িং অ্যাকাউন্টটা শো করে যে বিজনেসের মালিক, বিজনেস অনার্স বিজনেস থেকে কত টাকা উইথড্র করছে বা কত টাকা তুলে নিচ্ছে, সেটাই ড্রয়িং অ্যাকাউন্ট শোজ করে। দেন এক্সপেন্সেস। এক্সপেন্সেস ইজ দ্য কস্ট অফ অপারেশন দ্যাট কোম্পানি ইনকার্স টু জেনারেট রেভিনিউ। তাহলে এক্সপেন্সেসটা কি? এক্সপেন্সেস হচ্ছে একটা কস্ট অফ অপারেশন, অর্থাৎ এক্সপেন্সেস মিন আমরা সবাই জানি এটা খরচ। তাহলে আমরা খরচ কখন করি? আমরা খরচ করি একটা লাভ পাওয়ার জন্য, আমরা খরচ করি একটা সার্ভিস পাওয়ার জন্য। তো এক কোম্পানি নিশ্চয়ই সার্ভিস পাওয়ার জন্য খরচ করে থাকে এবং রেভিনিউ করার জন্য করে থাকে। তাহলে এক্সপেন্সেস ইজ দ্য কস্ট অফ অপারেশন দ্যাট আ কোম্পানি ইনকার্স টু জেনারেট রেভিনিউ, যেটা কোম্পানি ইনকার করে জেনারেট রেভিনিউ জেনারেট করার জন্য। এবার হচ্ছে ইনকাম। ইনকাম কি? এটা আমরা সবাই জানি, বলার কিছু নেই, তবুও বলি। ইনকাম ইজ দ্য মানি, ইনকাম হচ্ছে টাকা, অর দ্য ইকুইভ্যালেন্ট ভ্যালু, এবং তার সমজাতীয়, টাকা বা তার সমজাতীয়, দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল অর বিজনেস রিসিভ, যেটা ইন্ডিভিজুয়ালিও রিসিভ করা যায়, বিজনেসেও রিসিভ করা যায়। দেন আসছি প্রফিট আর লস। অ্যাকাউন্ট করছি প্রফিট কি লস কি জানি, যদিও আমরা জানি প্রফিট কি লস কি। প্রফিট মানি লাভ এবং লস মানি ক্ষতি, তো একবার দেখে নেওয়া যাক। প্রফিট রিয়েলাইজড হোয়েন রেভিনিউ জেনারেটেড। বলছে প্রফিট আমরা রিয়েলাইজ করি যখন রেভিনিউ জেনারেট হয়, অর্থাৎ লাভ জেনারেট হয় ফ্রম আ বিজনেস অ্যাক্টিভিটি, বিজনেসের কাজকর্মের ফলে। আর লস কি? লস রিয়েলাইজড হোয়েন এক্সেস অফ এক্সপেন্সেস ওভার রেভিনিউ। যখন লাভের থেকে ক্ষতির পরিমাণ বেশি হয়ে যায় বিজনেসে, তখনই কি হয় না, তখনই লস হয়। থ্যাংক ইউ।